অ্যাডমিশনে চান্স পেতে আসলে কি লাগে? আমার কাছে যেটা মনে হয় অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য জাস্ট ২ টা জিনিস লাগে। প্রথম হচ্ছে তোমার ভাগ্য। তোমার যদি রিজিকে না থাকে কোনো একটা জিনিস, তুমি তো সেটা কোনোভাবেই পাবা না, তাই না? তো তোমার অবশ্যই রিজিকে থাকতে হবে সেই জিনিসটা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আমার রিজিকে ছিল। কিভাবে জানো? আমি পরীক্ষার আগের রাতের কথা মনে আছে। আগের রাতে জাস্ট বন্ধুদের জিজ্ঞেস করতেছিলাম যে, "বন্ধু ২-১ টা প্রশ্ন বলো দেখি পারি কিনা?" তো এভাবে প্রশ্ন করতে, করতে ওরা ২-৩ টা প্রশ্ন আমাকে করছে। যেগুলার অ্যান্সার আমি জানি না, জানতাম না ওই সময়টাতে। ঠিক আছে? এবং পরীক্ষার হলে গিয়ে দেখি এই টাইপের ১ টা বা ২ টা কোয়েশ্চেন চলে আসছিল। তো দেখো, যদি ১ টা বা ২ টা কোয়েশ্চেন মিস করে ফেলতাম, আর যদি সাথে আরো কিছু কোয়েশ্চেন মিস হয়ে যেত, তো সেক্ষেত্রে কিন্তু আমার চান্সটা হইতো না। তার মানে কি? বিষয়টা হচ্ছে আমার রিজিকে ছিল। ঠিক আছে? তো তোমারও রিজিকে থাকতে হবে। এখন রিজিকে আছে কি নাই এটা তো তুমি জানো না। তাই না? তো তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পরিশ্রম। শুধু পরিশ্রম করলেই হবে না, পরিশ্রমটা হইতে হবে সঠিক ওয়েতে। ধরে নাও একটা স্টুডেন্ট পরিশ্রম করতেছে, ২ জন স্টুডেন্ট পরিশ্রম করতেছে। একজন জাস্ট উড়াধুরা পড়ে যাচ্ছে। সে জানেও না সে কি পড়তেছে। জাস্ট বইয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত রিডিং পড়ে যাচ্ছে। আরেকজন স্টুডেন্ট কোশ্চেন এনালাইসিস করতেছে। কোশ্চেন এনালাইসিস করে কি টাইপের কোশ্চেন কোন ভার্সিটিতে হচ্ছে, সেই টাইপের কোশ্চেনগুলাতে বেশি ফোকাস দিচ্ছে। সে সবকিছুই পড়তেছে, কিন্তু কিছু কোশ্চেনকে সে বেশি গুরুত্ব দিয়ে করতেছে যেগুলা বারবার হয়। কে চান্স পাবে? তোমার কাছে কি মনে হয়? ১ম জন অবশ্যই ভালো, সে পরিশ্রম করতেছে, সে পেতে পারে। কিন্তু ২য় জন যে স্মার্ট ওয়ার্ক করতেছে, তার চান্স পাওয়ার পসিবিলিটিটা বেশি। এখন এই যে অনেকের একটা সমস্যা আছে কি জানো? তারা হচ্ছে সবকিছু তার কাছে মনে হয় যে সে মনকে বুঝাইতে পারে না যে তার কাছে মনে হয় যে সব জায়গা থেকেই তো কোশ্চেন হতে পারে। আসলে সব জায়গা থেকে কোশ্চেন করে না। কোশ্চেন করার নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে প্রতি ভার্সিটিতে। যেমন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমি বলি, আবরণ। এই টপিকটা থেকে মাঝামাঝি কোশ্চেন করে। ২-১ বছর পরই বা সিরিয়ালি এমন হইছে যে প্রতি বছর সিরিয়ালি ৪-৫ বছর এই আবরণ থেকে কোশ্চেন করছে। দেন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই ২ টা টপিক থেকে প্রশ্ন আসেই। হয় এমসিকিউ আসে নয় রিটেন আসে। তাহলে দেখো এই যে কিছু টপিকের নাম বলতেছি, এছাড়াও আরো অনেক টপিকের নাম বলতে পারবো। যেমন নিউক্লিক অ্যাসিড, দেন C3C4, দেন নিউক্লিয়াসেরও যে কোথায় সিনোসাইটিক নিউক্লিয়াস আছে। তো এই বিষয়গুলা থেকে প্রশ্ন আসে। তো বায়োলজির ক্ষেত্রে যারা এই টাইপের বিষয়গুলো বুঝতে পারো না, বায়োলজির ক্ষেত্রে তোমাকে ছোট্ট একটা হেল্প করতে পারি। সেটা হচ্ছে এই যে আমার লাস্ট অফ বায়োলজি 2.0 এই বইয়ের ভেতরে আমি কোশ্চেনগুলো এনালাইসিস করে দেখিয়েছি। তো তুমি জাস্ট কমেন্টে যাও বা ডেসক্রিপশন বক্সে যাও। সেখানে আমি এইটার এই বইটার ১ম অধ্যায়টা দিয়ে রাখবো। কিভাবে বইটা সাজিয়েছি। তুমি সেখান থেকে চেক আউট করে অর্ডার করতে পারো। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।